আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে পরিভাষা। এইখানে এই ভিডিওতে ৭৮টা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পরিভাষা দেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষায় বারবার রিপিট প্রশ্ন হয়েছে, বারবার প্রশ্ন হয়েছে। সো আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই ৭৮টা যদি আপনারা মনে রাখতে পারেন পরিভাষা, তাহলে বিভিন্ন চাকরি পরীক্ষা আপনারা কমন পাবেন। সো এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই ৭৮টা যে গুরুত্বপূর্ণ পরিভাষা, সেগুলো এই ভিডিওতে তুলে ধরা হলো। আশা করি উপকার আসবে অনেক। সো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা আসি র্যাঙ্ক। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দ এটা আসছে, দেখেন ৪৫তম বিসিএস আসছে এই র্যাঙ্ক। তো র্যাঙ্ক শব্দের পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের পরিভাষা হচ্ছে পদমর্যাদা। তা র্যাঙ্ক হচ্ছে পদমর্যাদা, পোস্ট হচ্ছে হলো পদ। এই যে এটার হচ্ছে পরিভাষা হচ্ছে পোস্ট। পোস্ট হচ্ছে হলো পদ। প্রেসক্রাইব এই শব্দের পরিভাষা কোনটি? এটা ১৬তম বিজিএস সহকারী জজ বা প্রাথমিক পরীক্ষা ২০২৩ আসছে। যে এটার শব্দ অর্থ কি? এটা অর্থ হচ্ছে বেআইনি ঘোষণা। বেআইনি ঘোষণা, প্রেসক্রাইব এর অর্থ হচ্ছে বেআইনি ঘোষণা বা নির্বাসিত করা। ৩ নম্বর আসি অ্যাটেস্টেড। এটা হচ্ছে শব্দ পরিভাষা হচ্ছে সত্যায়িত। সত্যায়িত, আপনারা যে বিভিন্ন কাগজ সত্যায়িত করেন না, সেই রকম সত্যায়িত। এটা ৪৩তম বিসিএস আসছে এবং ৪০তম বিসিএস মানে রিপিট হয়েছে। ৪০তম বিসিএস তো আসছিল, পরে আবার ৪৩তম বিসিএস চলে আসছে। তো এই প্রশ্নটা রিপিট হয়েছে। এটা বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা বিভিন্ন রকমের আসে আর কি, সব জায়গায় মোটামুটি আছে, ব্যাংক থেকে শুরু করে এই প্রশ্নটা সব জায়গায় রিপিট করতে আমি দেখছি। হ্যাঁ, তার সার্টিফিকেশন হচ্ছে প্রত্যয়ন। সার্টিফিকেশন হচ্ছে হলো কি প্রত্যয়ন। সার্টিফাইড এটা হলো প্রত্যায়িত, সার্টিফাইড করা, প্রত্যায়িত করা, এইরকম একাডেমিক বা প্রশাসনিক পরিভাষা। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত এই যে পরীক্ষা আসছিল, যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত প্রশাসনিক পরিভাষা ২০১৫। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? অনুকম্পা শব্দের ইংরেজি হচ্ছে কি? ক্লেমেন্সি। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লেমেন্সি। হ্যাঁ, ইন্টারনাল শব্দের অর্থ হলো বিমুগ্ধ করা। এরাডিশন হচ্ছে বিদ্যা। ফেথম হচ্ছে গভীর। ফেথমের পরিভাষা হচ্ছে গভীর, গভীরতা পরিমাপক। তাহলে অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লেমেন্সি। নোটিফিকেশন। নোটিফিকেশন শব্দের বাংলা পরিভাষা কোনটি? নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে কি? প্রজ্ঞাপন। এটা ৪২তম বিসিএস আসছে। নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। নোটিফিকেশনের বাংলার পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। এটা হচ্ছে ৪২তম বিসিএস চলে আসছে। নোটিফিকেশন পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। নোটিশের পরিভাষা হচ্ছে বাংলা পরিভাষা বিজ্ঞপ্তি। হ্যাঁ, এরকম। হ্যান্ড আউট। হ্যান্ড আউট হচ্ছে শব্দের শুদ্ধ পরিভাষা। হ্যান্ড আউট এর ৩৯তম বিসিএস আসছে। হ্যান্ড আউট শব্দের শুদ্ধ পরিভাষা হচ্ছে জ্ঞানপত্র। মনে রাখতে হবে, হ্যান্ড আউট শব্দের শুদ্ধ পরিভাষা হচ্ছে জ্ঞানপত্র। একটা আছে আমরা জানতে পারি যে হ্যান্ডবিল মানে প্রচারপত্র। বিভিন্ন নির্বাচনে দেখবেন যে আপনারা প্রচারের জন্য হ্যান্ডবিল দেয়, সেটাই হচ্ছে প্রচারপত্র। নাল অ্যান্ড ভয়েড শব্দ অর্থ কি বা এর পরিভাষা কি? এটা ৩৮ এবং ৩৬ বারবার দুইবার বিসিএস পরীক্ষা আসছে এই প্রশ্নটা, যে নাল অ্যান্ড ভয়েড শব্দ অর্থ হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা হচ্ছে বাতিল। বাই চান্স হচ্ছে পালাবদল। বাই চান্সের পরিভাষা হচ্ছে পালাবদল। হ্যাঁ, ট্রাইফলিং হচ্ছে মামুলি। আর ন্যাচারাল হচ্ছে নিরপেক্ষ। নিউট্রাল শব্দ অর্থ হচ্ছে পরিভাষা হচ্ছে নিরপেক্ষ। এরপর আমরা আসি ৮ নম্বরে। ৮ নম্বরে বলছে কি? ওট। ওট কি? এটা সাহিত্য সভা বিশেষ। ওট হচ্ছে কি? কোরাস গান। ওড হচ্ছে, ওডের পরিভাষা হচ্ছে কোরাস গান। এটা প্রাচীনকালে গ্রিস রঙ্গমঞ্চে কোরাস সঙ্গীত বা নাচের মাধ্যমে যে গান গাওয়া হয়। ৯ নম্বরে কাস্টম শব্দের পরিভাষা কোনটি? কাস্টম এটা সাহিত্য সভা বিশেষ আসছে। কাস্টম হচ্ছে প্রথা বা অভ্যাস বা সামাজিক আচার, আর কাস্টমস হচ্ছে আমদানি বা
কি রপ্তানি শুল্ক। তাহলে কাস্টম তার সাথে যদি এস যুক্ত করা হয় তাহলে পরিভাষাটা পাল্টে যায়। এই যে এস যুক্ত করা হয়েছে, এই এস এর জন্য কি আমদানি রপ্তানি শুল্ক হয়েছে, আর কাস্টম হচ্ছে প্রথা অভ্যাস বা সামাজিক আচার। কনজিউমার গুডস মানে কি, এই পরিভাষায় কি কনজিউমার গুডস, এটা হলো 35তম বিসিএসে চলে আসছে। ভোগ পণ্য এর অর্থ হচ্ছে ভোগ পণ্য। এক্সিস ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি কি আবগারি শুল্ক, এটা 33তম বিসিএসে আসছে। সাবকনসাস, সাবকনসাস শব্দের পরিভাষিক শব্দ হলো অবচেতন। সাবকনসাস, সাবকনসাস। কোয়ার্টারলি শব্দের অর্থ কি, শব্দের অর্থ মানে পারিভাষিক শব্দ কি, মানে কি ত্রৈমাসিক। তারপর উইকলি সাপ্তাহিক, হাফ ইয়ারলি ষান্মাসিক। হ্যাঁ, শরীর বিদ্যা 30তম বিসিএসে আসছে। ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বা পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিজীবী, যেটা 16তম বিসিএসে আসছে। ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান, আর ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী। হ্যাঁ, থ্রটফুল হচ্ছে মননশীল, আর ট্যালেন্টেড মানে মেধাবী, ট্যালেন্টেড হচ্ছে মেধাবী। উইজডম শব্দের বাংলা অর্থ, উইজডম শব্দের বাংলা অর্থ, বাংলা পরিভাষা শব্দ 15তম বিসিএসে আসছে প্রজ্ঞা। উইজডম প্রজ্ঞা, নলেজ জ্ঞান, ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ইন্টেলেক্ট, ট্যালেন্ট হচ্ছে মেধা। ইপিক শব্দের পরিভাষা 17 নম্বরে আমরা পড়বো। ইপিক, ইপিক শব্দের অর্থ হচ্ছে কি পরিভাষা, ইপিক শব্দের পরিভাষা হচ্ছে মহাকাব্য। মহাকাব্য ইপিক মানে মহাকাব্য, লিরিক মানে গীতিকাব্য, মাইথোলজি পুরাণ, মাইথোলজি হচ্ছে পুরাণ। তাহলে ইপিক হচ্ছে মহাকাব্য, লিরিক হচ্ছে গীতিকাব্য, আর মাইথোলজি হচ্ছে পুরাণ। এরপরে আমরা আসবো পিএইচসি নন ক্যাডারে বা অন্যান্য নিয়োগ পরীক্ষা এই যাবত যেগুলো খুব ইম্পর্টেন্ট। ডায়ালেক্ট শব্দের পরিভাষা কোনটি, এটা বাংলাদেশ রেলস পয়েন্টস মানে 2024 আসছিল। এটা হচ্ছে উপভাষা, ডায়ালেক্ট বা আঞ্চলিক ভাষা, উপভাষা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। অ্যালিগরি শব্দের অর্থ কি, এটা ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টারে 24 আসছিল। অ্যালিগরি শব্দের অর্থ বা পারিভাষিক অর্থ হচ্ছে রূপক। টেনেন্সি, টেনেন্সি শব্দের পরিভাষা হচ্ছে কি প্রজাসত্ব, প্রজাসত্ব। অ্যাডমিনিস্ট্রেটর এর পারিভাষিক শব্দ হচ্ছে কি প্রশাসক, এটা ওষুধ প্রশাসন অধিদপ্তর অফিস আগে আসছিল। অকশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে নিলাম। ফোরজেরি, ফোরজেরি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে জালিয়াতি, যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর 2024 আসছে। রেশিও শব্দের পারিভাষিক রূপ কোনটি, রেশিও, রেশিও শব্দের পারিভাষিক রূপ হচ্ছে অনুপাত। মেমোরেন্ডাম শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে স্মারকলিপি। বুক পোস্টের পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক, এটা 18তম নিবন্ধন, এই তিনটাই আসছে 18তম নিবন্ধন। স্কুল 2 তে প্রভাষক এবং স্কুলে এই তিনটা আসছে। সাবকনসাস শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে অবচেতন। রিপাবলিক শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে কি প্রজাতন্ত্র। ইন্টারভিউ শব্দের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সাক্ষাৎকার। এই তিনটা, এই তিনটাই আসছে বেসামরিক বিমান কর্তৃপক্ষ, অফিস সহকারী, অফিস সহকারী। তিনটা প্রশ্নই মানে একটা পরীক্ষায় তিনটা পারিভাষিক শব্দ আসছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট এই পারিভাষিক শব্দ। লিরিক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গীতি কবিতা। অ্যামপ্লিটিউড শব্দের বাংলা পরিভাষা শব্দ অর্থ হচ্ছে বিস্তার। এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা কোনটি, বন অধিদপ্তরে আসছিল।
আলস্যসূচি। ডেটা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে ডেটা মানে উৎপাত্ত, ইনফরমেশন হচ্ছে তথ্য। তাহলে ডেটা হচ্ছে উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে তথ্য। ড্রিজলিং শব্দের বাংলা কোনটি? এটা এটা ঝিরি ঝিরি বৃষ্টি যেটাকে বলা হয়, ঝিরি ঝিরি বৃষ্টি। উইজডম হচ্ছে প্রজ্ঞা। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উচ্চমান সহকারী। হ্যাঁ, কিন্সম্যান শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে জ্ঞাতি। কভেনেন্ট শব্দের অর্থ কি? কভেনেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তিপত্র। এডিটর শব্দের সঠিক পরিভাষা কোনটি? সম্পাদক। এনএসআই ফিল্ড স্টাফ নিয়োগে আসছে। এডিটর হলো সম্পাদক, এডিটোরিয়াল হলো সম্পাদকীয়। তাহলে এডিটর হচ্ছে সম্পাদক আর এডিটোরিয়াল হচ্ছে সম্পাদকীয়। ওদ এর বাংলা কি? ওদ এর বাংলা হচ্ছে কি? হলফনামা। তারপর হচ্ছে টাউনশিপ এর পরিভাষা হচ্ছে, টাউনশিপ হচ্ছে উপশহর। এটা ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে প্রমোশন অফিসারে আসছিল 2023 সালে টাউনশিপ। সেন্সাস শব্দের পারিভাষিক শব্দ কোনটি? সেন্সাস হচ্ছে পারিভাষিক শব্দ কোনটি? আদমশুমারি। বেসিন। বেসিন এর পারিভাষিক শব্দ হচ্ছে কি? অববাহিকা। বেসিন অববাহিকা বা জলপথপাত্র, ঠিক আছে, নদীর অববাহিকা যেটাকে বলা হয়। পরিভাষার আক্ষরিক অর্থ কি? পরিভাষার আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ ভাষা, সংরক্ষণ, এডিশন। ইনভয়েস এর বাংলা পরিভাষা ৭০তম বিসিএস আসছে এই দুইটা। ইনভয়েস এর বাংলা পরিভাষা কোনটি? ইনভয়েস হচ্ছে চলমান। নিচের কোনটি পারিভাষিক শব্দ? মসজিদ, হাসপাতাল, সমসাময়িক বা অর্থনৈতিক। এটা হচ্ছে সাময়িকী। এটার ইংরেজি পরিভাষিক শব্দ পিরিয়ডিক্যাল। একটি নম্বর আসি, অ্যালোকেশন শব্দের বাংলা পরিভাষিক কোনটি? অ্যালোকেশন শব্দের বাংলা পরিভাষিক হচ্ছে বরাদ্দ। অ্যালোকেশন বা অ্যালটমেন্ট মানে বরাদ্দ, আর অ্যালোকেটর হচ্ছে বরাদ্দকারী। কিপার শব্দের বাংলা পরিভাষা কোনটি? কিপার শব্দে এটা হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আসছে, এটা হচ্ছে রক্ষক। কোঅপটেট। কোঅপটেট হচ্ছে পরিভাষার অর্থ হচ্ছে সহযোগী, সহযোজিত, সহযোজিত। বাজেট শব্দের অর্থ, বাজেট থলে। বাজেট শব্দের মূল অর্থ হচ্ছে থলে, রেল মন্ত্রণালয়ে আসছিল। অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে কি? অনানুষ্ঠানিক, অ্যাডহক। চ্যান্সেলর শব্দের পরিভাষা হচ্ছে, এটা হলো সিজিডি, এটা হলো সিজিডিএফ এর কার্যালয় অফিস সহায়কে আসছিল যে চ্যান্সেলর। চ্যান্সেলরের পরিভাষার অর্থ হচ্ছে আচার্য। ভাইস চ্যান্সেলর হচ্ছে উপাচার্য, আর প্রিন্সিপাল অধ্যক্ষ, আর প্রভোস্ট হচ্ছিল প্রধাক্ষ। প্লাজিউরিজম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কুম্বলিক বৃত্তি। অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেখা বলা হয় কুম্বলিক বৃত্তি। খুব ইম্পর্টেন্ট, বিসিএসে আসছিল। গ্রাফিক এর বাংলা পরিভাষা কি? এনএসআই এর সহকারী পরিচালক 2021। গ্রাফিকের বাংলা পরিভাষা হচ্ছে রৌখিক। গ্রাফিকের বাংলা ভাষা রৌখিক। ওয়ার্ক আউট এর শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বভাবর্জন। ওয়ার্ক আউট বলা হয় যেটাকে, ওয়ার্ক আউট করা। হ্যাঁ, প্রথিসিস শব্দের পরিভাষা হচ্ছে, এটা ব্যবসা সহকারী ব্যবস্থাপকে আসছিল, আদি সরাগম। কম্পারেটিভ এর পরিভাষা হচ্ছে তুলনামূলক, কম্পারেটিভ। ডিফেন্ডেন্ট শব্দের সঠিক পরিভাষা বিবাদী। টার্ন ডাউন, টার্ন ডাউন হচ্ছে প্রত্যাখ্যান করা। কোড এর পরিভাষা, এনএসআই এটা ফিল্ড অফিসারে আসছিল, এটা হচ্ছে কোড এর সঠিক পরিভাষা কোনটি? সেটা হচ্ছে সংকেত। কোড, কোড এর পারিভাষিক সংকেত বা বিধি দুটোকেই হয়, কিন্তু সংকেত আগে আছে তাই সংকেত। তারপরে সেমেন্টিক। সেমেন্টিক এর বাংলা পরিভাষা হচ্ছে
অর্থতত্ত্ব সেমেন্টিক, ফোনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, মরফোলজি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, আর সেন্টেক্স হচ্ছে বাক্যতত্ত্ব। লেক্সিকোগ্রাফি লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব। ইউলোডক এর সঠিক বাংলা কোনটি? ইউলোডকের সঠিক বাংলা হচ্ছে হীন ব্যক্তি, ইউলোডক। তারপরে তারপরে হচ্ছে এপেন্থিসিস এর অর্থ, অন্যতম শিক্ষক নিবন্ধনে আসছিল এটা, যে এপেন্থিসিস অর্থ হচ্ছে অপিনিহিতি। ফোনেম শব্দের অর্থ হচ্ছে ধ্বনিকুল। হ্যাভিলি বডি এর পরিভাষা কোনটি? হ্যাভিলি বডি হলো জ্যোতিষ্ক, হ্যাভিলি বডি। প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা শব্দের অর্থ হচ্ছে, পরিভাষা হচ্ছে অপপ্রচার। কোয়াটেশন, কোয়াটেশন হচ্ছে পরিভাষা শব্দ হচ্ছে মূল্য জ্ঞাপন। টেবিল হচ্ছে তালিকা, টেন্ডার হচ্ছে দরপত্র। ইডিওলেট শব্দের বাংলা পরিভাষা কোনটি? ব্যক্তি ভাষা। সিভিল সার্জনের বাংলা পরিভাষা হচ্ছে পৌর চিকিৎসক। অ্যানেক্সি শব্দের পরিভাষা শব্দ হচ্ছে কি? প্রপত্র বা পরিশিষ্ট। ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলড উইথ হিজ টুলস, এর প্রবাদ অর্থ কি হবে? এর অর্থ কি হবে? এর অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। কোঠা এর বাংলা পরিভাষা হচ্ছে যথাংশ। এক্সিকিউটিভের শব্দের অর্থ নির্বাহী। লেম শব্দের অর্থ খোড়া। ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ উপাদান। ইনিশিয়াল শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রারম্ভিক, খুব ইম্পর্টেন্ট। উইপ শব্দের প্রতিশব্দ, উইপ মানে কান্না। আর্কিটাইপ শব্দের প্রতিশব্দ হচ্ছে আদিরূপ। সুপারস্টিটিউশন এর অর্থ হচ্ছে কুসংস্কার। ব্লুপ্রিন্ট প্রতিচিত্র। ভাইরাইল শব্দের অর্থ পুরুষোচিত। ফর গুড চিরতরে। অ্যামিকাস কুরাই, অ্যামিকাস কুরিয়া এর অর্থ হচ্ছে আদালতের বন্ধু। অরিজেন্টাল অর্থ কি? অরিজেন্টাল অর্থ হচ্ছে অনুভূমিক। ফস্টার ফাদার অর্থ হচ্ছে পালক পিতা। এডুকেশন শব্দের সঠিক অর্থ হচ্ছে উচ্ছেদ। প্রভোক শব্দের সঠিক অর্থ কি? উস্কানি দেওয়া। প্রমিনেন্ট শব্দের সঠিক অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। পোস্টেজ, পোস্টেজ শব্দের পরিভাষিক শব্দ হচ্ছে ডাক মাশুল, খুব ইম্পর্টেন্ট এটা। সহকারী শিক্ষক আসছিল পরীক্ষা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। তারপর হলো অ্যাবরিজিনাল, এর অর্থ হচ্ছে আদিবাসী। পার্সন শব্দের সঠিক অর্থ হলো কি? ধর্মযাজক। সো আজকে এ পর্যন্তই। আশা করি আজকে পর্বটা অনেক ভালো লেগেছে। এই 150টা যে পারিভাষিক শব্দ আজকে পড়ানো হলো খুবই ইম্পর্টেন্ট। এগুলা ঘুরে ফিরেই প্রত্যেকটা পরীক্ষায় চলে আসে, যেহেতু ইম্পর্টেন্ট পড়ে নেবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।